বছর আমি প্রথম কাঁঠাল খাচ্ছি আর কাঁঠাল আমার এত পছন্দের। আমি এরকম একটা করে কাঁঠাল একাই খেতে পারি। এই যে নিজ হাতে গাছ থেকে আম পাড়ার যে শান্তি, যেই অনুভূতি আসলে অসাধারণ। এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেক গরম পড়লে কেন জানি না আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপরেও মায়ের বাসায় যাচ্ছি। ঈদের সময় বাবা মায়ের কাছে না গেলে না মনটা অনেক খারাপ লাগে। তো শ্বশুর বাড়ি থেকে কালকে আসলাম আর আজকে যাচ্ছি আমার আব্বু আম্মুর কাছে। আরিশাকে রেডি করে নিয়ে আমরা নেমে যাচ্ছি। আমার বাসা থেকে আমার মায়ের বাসা খুব বেশি দূরে না, তারপরেও এত বেশি গরম যে বাহিরে যেতেই ইচ্ছা করতেছে না। চলে আসলাম বাবার বাড়িতে আর এসেই এত খিদা লেগে গেছে যে খাবার দিয়ে বসে পড়ছি। আগেই বলে রাখি, আমার মায়েরা কিন্তু অনেক গরিব মানুষ। আমার বাবা ছোটবেলা থেকে অসুস্থ আর আমার মা যেটা পারে আমার জন্য সেই আয়োজনটুকুই করে। কেন জানি না আল্লাহ মায়েদের হাতে একটা স্পেশাল ক্ষমতা দিয়ে দেয়। মানে মায়েদের হাতের রান্না কেন জানি না এত বেশি মজার হয়। আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাও মজার আর আমার মায়ের রান্নাও অনেক মজার। আমি এসে গরুর মাংস দিয়ে ভাত খেতে শুরু করছি আর এদিকে আমার আম্মু ওলের ডাটা রান্না করছে কাঁঠালের বিচি দিয়ে আর নিজের হাতে দই পাতাইছে, যেটা আমার কাছে সব থেকে পছন্দের। আমি বাহিরের কোনো দোকানের দই খেতে পারি না, কারণ মায়ের হাতের দই এত বেশি মজা। আমার ভাত খাওয়া শেষ আর এই দেখেন আরিশামণি বড় একটা প্লেট নিয়ে বসে গেছে আর ওর প্লেটেই আমি দই তুলে দিচ্ছি। দেখেন আমার মেয়েটা কেমন মজা করে খাচ্ছে তার নানুর হাতের দই। আমার আম্মু বলে যে যতদিন বেঁচে আছি ততদিনই হাতের কি কি রান্না পছন্দ করো সেগুলো খেয়ে নাও, আমি মরে গেলে আর কেউ এত মজা করে রান্না করে খাওয়াবে না। আসলেই তাই, মা নেই যার সেই জানে দুঃখ কতটা। ভাত খেয়ে উঠতে উঠতে দেখেন আমাদের গাছ থেকে একটা কাঁঠাল পড়ছে, তো এই কাঁঠালটাই আর কি আমি এখন ভাঙবো। আমার মেয়ের তো কাঁঠাল অনেক পছন্দ, তাই সে আমার পাশেই বসে গেছে। আর এদিকে আমি আংটিগুলো খুলে নিলাম, না হলে আবার আংটিতেই আঠা জড়াই যাবে। তারপর হচ্ছে তেল মেখে নিচ্ছি হাতে, না হলে আঠা জড়াই গেলে আর উঠতে চাইবে না। আপনাদের কাদের কাদের কাঁঠাল ভাঙার অভিজ্ঞতা আছে বলেন তো? কাঁঠাল ভাঙতে গেলে কিন্তু হাতে তেল মেখে নিতে হয়, এটা জানেন তো? গাছ পাকা কাঁঠাল দেখেন একদম পড়ে একেবারে নরম হয়ে গেছে। তো কাঁঠালটা এত সুঘ্রাণ দিচ্ছিল, আরিশা তো বসে বসে লোভ দিচ্ছে আর প্রথম কোয়াটাই কিন্তু সে খেয়ে নিচ্ছে। গ্রামের বাড়িতে আসলে আসলে অনেক মজা হয়, সেটা হোক শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি। গ্রামের ফল, গ্রামের শাক সবজি, পরিবেশ সবকিছুই আমার অনেক ভালো লাগে। দেখেন আমি একটা একটা করে এখানে কাঁঠাল তুলে তুলে রাখতেছি আর আপনাদের ভাইয়া, আরিশা, তারপর আমার ভাই সবাই মিলে কিন্তু খেয়ে ফেলতেছে। তো আমি আর কি টেস্ট করে দেখলাম কাঁঠালটা কতটা মিষ্টি। আসলে অনেক মজা, গাছ পাকা কাঁঠাল সবসময় অনেক বেশি মজা হয়। অর্ধেকটা কাঁঠাল আমরা খেয়ে ফেলছি আর এই দেখেন ছোট্ট একটা কাঁঠালে কিন্তু অনেক কোয়া হয়েছে। এবছর আমি প্রথম কাঁঠাল খাচ্ছি আর কাঁঠাল আমার এত পছন্দের। আমি এরকম একটা করে কাঁঠাল একাই খেতে পারি। আম্মুর রান্নাঘরের সামনে বসে বসে কাঁঠাল ভাঙছিলাম, তখনই দেখলাম আমার বোন গাছ পাকা আম পাড়তে যাচ্ছে গাছ থেকে। তো আমি আর কি ওর কাছ থেকে লাঠিটা নিয়ে পাড়ার চেষ্টা করতেছি। দেখেন গাছে কিন্তু আম পেকে পেকে আছে। তো অনেক আম খেয়েছি আর এই যে নিজ হাতে গাছ থেকে আম পাড়ার যে শান্তি, যেই অনুভূতি আসলে অসাধারণ। এই আমটার নাম হচ্ছে মল্লিকা আম আর এই আমটা কিন্তু শেষের দিকে পাকে, একদম পেকে হলুদ হয়ে যায়। এটা কিন্তু এখন খাওয়া যাবে না। আম পাড়তে পাড়তে ওদিকে আমার আম্মু ডাক দিচ্ছে, আমার আম্মু ফালুদা বানাইছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার ভাই এত গুণ নাই, আমি এখনো ফালুদা বানাইতে পারি না, আম্মু বানাই তাই খাই। এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেয়ে একবারে পরানটা জুড়াই গেল। বাপের বাড়িতে আসলে শুধু খাওন আর খাওন, মজা আর মজা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।